হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আজকে একটা উইন্টার সিজনের যেটা ম্যাক্সিমাম প্রবলেম সেটারই সলিউশন নিয়ে এসেছি। প্রত্যেকেরই শুনি যে ড্যান্ড্রফের ভীষণ ইস্যু হয়, যেটা স্ক্যাল্প ইস্যু। ড্যান্ড্রফ ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। তো এটার সলিউশন কিছু আছে যেটা রেগুলার পারপাসে করতে হয়। তো সেটা আমি দেখাবো, সেটা কীভাবে এর সলিউশন কী আর এটাকে কীভাবে কী করতে হয়। কিছু যে জিনিসগুলো আছে সেটা হোম রেমেডি, ওয়ান টাইপ অফ হোম রেমেডি আর ওয়ান টাইপ ট্রিটমেন্ট এটাকে বলা যায়। এটা রেগুলার বেসিসে করতে হয়, আর এর যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে সেটা আমার কাছে সেটা বাড়িতেই থাকে প্রত্যেকে। তো চলো দেখা যাক। এখানে যেহেতু জল ইউজ হবে তো আমি মাইকটা আগে ঢুকিয়ে রাখবো, এরপরে যা দেবো ভয়েস ওভারে। আগে আমরা জেনে নিই ড্যান্ড্রফটা কী আর ড্যান্ড্রফ কেন হয়। যখন আমরা জেনে যাব যে রিজনটা কী, তখন তার সলিউশনও আমরা বার করে নিতে পারবো। হোম রেমেডি যতই ইউজ করবেন না কেন, সার্টেন একটা টাইম পর্যন্তই থাকে, বাট কিছু প্রোডাক্ট পারচেস করতেই হয়। যেরকম এখানে আমি পুরো হেয়ারটাকে ওয়েট করে নেব। এর কারণ হচ্ছে যখন হেয়ারের মধ্যে ডাস্ট থাকে তখন হেয়ারটা ভারী হয়ে থাকে। জল দেওয়ার পরে ভেজা হেয়ারে তখন যেহেতু ডাস্টগুলো সফট হয়ে যায় তো খুব ফাস্ট রিমুভও হয়। দ্যাটস ওয়াই পুরো হেয়ারটাকে ভালোভাবে আমরা ওয়েট করে নেব। বাট যদি পুরো হেয়ারে আরেকটা অপশান আছে, পুরো হেয়ার জল দিয়ে যদি ধুয়ে নিই, না, ওই জল যদি কোনো জায়গায় যায় সেখানে পিম্পলস বা বাম্পস হওয়ার চান্সেস আছে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস বোল, দেন একটা ড্যান্ড্রফ রিমুভিং শ্যাম্পু, দেন ডেটল অ্যান্টিসেপটিক যাতে ইনফেকশন না হয় কোনো রকম, আর তারপর স্ক্রাব। বাড়িতে থাকা যে কোনো স্ক্রাব বা চালের গুঁড়ো দিয়েও করা যায় ডাস্ট করে, সেটারও মলিকুলস খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। আর এই তিনটে জিনিস আমরা ভালো করে মিক্স করব, একটা কনসিস্টেন্সি যেন থাকে, আর স্ক্রাবগুলো হালকা হালকা মেল্ট হতে থাকছে। আমি এখানে কফির একটা স্ক্রাব নিয়ে নিয়েছি, প্রোডাক্ট ডিটেল যেটা থাকবে আমি সেটা ডেসক্রিপশানে মেনশন করে দেবো। ভালো করে হেয়ার ডিভাইড করে জাস্ট স্ক্যাল্পটাকে, যেহেতু ড্যান্ড্রফের শ্যাম্পু হেয়ারটাকে ভীষণ পরিমাণে ড্রাই করতে পারে, সেই জন্য আমরা স্ক্যাল্পটাকেই করব। স্ক্যাল্পের মধ্যে ভালো করে রাব করে নেবো। যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে জিনিসটা কাজটা ভালো হয়, বাট আমার কাছে এখানে কেউ ছিল না, দ্যাটস ওয়াই আমি নিজের হাত দিয়েই করেছি। আপনারা নিজের হাত দিয়েই করা যায়, কোনো সমস্যা থাকে না। বাট উপর থেকে যদি প্রেশার পড়ে তাই সেটার মালসিফিকেশনটা খুবই সুন্দরভাবে হয়। এখানে কাচের বোল ইউজ করেছি যাতে এই প্রোডাক্টের মিক্সিংটা অক্সিডাইজ না হয়ে যায়। দেন এটা ইউজ করতে করতে হেয়ারটা ভীষণই টাইট হতে থাকছে, বাট এরকম টাইট করা যাবে না। ফুল হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করার 10 মিনিট পর্যন্ত এই প্রোডাক্টটা মাথায় রেখে দিতে হবে, যাতে ডাস্টগুলো বা ব্যাকটেরিয়াগুলো সফট হয়ে যায়। সফট হয়ে হেয়ার ওয়াশের সময় যেন পুরো স্ক্যাল্পটাই ক্লিন হয়ে যায়। মেন আমাদের টার্গেট পুরো স্ক্যাল্প ক্লিন করা। হেয়ার গ্রোথের পুরো এরিয়াটা, ইয়ার লক্স থেকে স্টার্ট করে সাইড ব্যাক ভালো করে রাব করে স্ক্রাব করে নিতে হবে, যাতে সেখানে কোনো রকমের ডাস্ট না থাকে। ফেসটাও ওয়াশ করে নিলাম, কেন কি যখন আমরা হেয়ার কিছু প্রোডাক্ট ইউজ করি সেটা ফেসের মধ্যেও লাগে। যেহেতু এটা ব্যাকটেরিয়া রিলেটেড, এটা ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট বলা যায়, তো তার জন্য যাতে বডিতেও কোনো রকম বাম্পস বা বডিতেও কোনো রকম ব্যাকটেরিয়া না থেকে থাকে যেটা হেয়ারে যাওয়ার চান্সেস থাকে, পুরো ফেস, নিক, ব্যাক পুরোটাই ক্লিন করে নেওয়া আমাদের জন্য উচিত। তো আমরা এইটা যেমন তেমন করে কখনোই অ্যাপ্লাই করব না। আমি অনেককে দেখেছি স্ক্রাব নিয়ে অনেক জোরে জোরে মালসিফাই করতে থাকে, ফেসের উপরে রাব করতে থাকে, সেটা কিন্তু ফেসের জন্য একদমই ভালো না। এর মধ্যে ব্রেকআউট আসতে পারে যেটা পরবর্তীকালে বাজে দেখায়। নর্মালি একটা ফেসের জন্য, স্পেশালি ফেসের জন্য আমাদের একটা স্ক্রাব ইউজ করতে হবে যার মলিকুলসগুলো সফট থাকবে, যাতে ভিতরের মলিকুলস মিনস ওর ভিতরে থাকা দানা দানা যেগুলো স্ক্রাব ওটাকে মলিকুলস বলা হয়। ওটা যত সফট থাকবে মুখের মধ্যে কোনো রকমের স্ক্র্যাচেস আসার চান্সেস ততটাই কম থাকবে। ফেস, নিক হালকা হাতে ভালো করে রাব করে নিতে হবে, তাতে যদি কোনো রকমের ডাস্ট থাকে সেটাও ক্লিন হয়ে যাবে, আর যদি কোনো রকমের ব্যাকটেরিয়া থাকে সেটাও ক্লিন হয়ে যাবে। তার জন্য কোনো এফেক্ট সেই এরিয়াতে হবে না।
তো আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে এরকম লাগছে দেখতে, বাট ফার্স্টে যে স্ট্রোকগুলো ছিল ওই স্ট্রোকগুলো ইউজ করে নোজের সাইডে, লিপসের সাইডে, আইব্রোতে, নিকের সাইডে, এইগুলো মেন পার্ট, যার জন্য আমাদের কিছু সময় ওখানে ময়লা আটকে থাকার জন্য অনেকটা ডার্ক দেখায় আর ফেসটাকে অনেকটা ড্রাই অ্যান্ড ড্যামেজ দেখায়। কিন্তু এইভাবে যদি স্ক্রাব ইউজ করা হয় তাহলে কাজ করবে। ভালো করে যে প্রোডাক্টটা ছিল সেটাকে আমি ক্লিন করে নিয়ে দেন আমি একটা ময়শ্চারাইজিং ভালো শ্যাম্পু ইউজ করে নিয়েছি, যাতে আমার হেয়ার অ্যান্ড স্ক্যাল্প দুটোই ভালো করে ওয়াশ হয়। দেন একটু কন্ডিশনিং ইউজ করে নিয়েছি। আফটার রেজাল্টটা দেখলে বোঝা যাবে হেয়ারটা অনেকটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে, যেহেতু হেয়ার থেকে অনেকটাই ডাস্ট বেরিয়ে গেছে। তারপরে সিরামটা অ্যাপ্লাই করলে কি হবে, হেয়ারটার উপরের লেয়ারটা প্রোটেক্ট থাকে। অনেকেই সিরাম স্কিপ করে দেয়, বাট সিরাম স্কিপ করা ঠিক না। সিরাম হেয়ারটাকে প্রোটেক্ট করে, যেটা হেয়ার হেলথের জন্য ভালো। হেয়ার যাদের বেশি ড্রাই হয়, ড্রাই ড্যামেজের জন্য হেয়ার ব্রেকআউট হয়, সেই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আর এইভাবে হালকা হাতে যদি অ্যাপ্লাই করে নেওয়া যায় সিরামটা, অনেক সমস্যার সমাধান কিন্তু সিরাম একাই করে দেয়। দেন যেহেতু আমি ফেসের মধ্যে স্ক্রাব ইউজ করেছি, 2-3 মিনিট অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ আমি হোল্ড করেছি, দেন ওয়াশ করেছি, তাই জন্য ফেসটা অনেকটা ড্রাই করে নেওয়া যায়। যেহেতু আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি ভালো করে ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। উইন্টার সিজনের জন্য সবথেকে ভালো ট্রিটমেন্ট এটা বাড়িতেই করতে পারবেন। অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করে দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, দেন আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এরপরে যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের দিতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।